ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 20 সোলার সিস্টেম নেম, মানে সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্রের নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো সান। সানকে বাংলায় বলে সূর্য। সূর্য হলো সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি মাঝারি আকারের নক্ষত্র। পৃথিবীতে সকল প্রাণের মূল উৎস হলো সূর্য, যা আলো ও উত্তাপ তৈরি করে। এইটা হলো মার্কারি। মার্কারিকে বাংলায় বলে বুধ গ্রহ। বুধ গ্রহ হলো সৌরজগতের সব থেকে ছোট গ্রহ, যা সূর্যের সব থেকে কাছে থাকে। বুধ গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ বা চাঁদ নেই। এইটা হলো ভেনাস। ভেনাসকে বাংলায় বলে শুক্র গ্রহ। সূর্য থেকে দূরত্বের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় এবং সব থেকে উষ্ণতম গ্রহ হল শুক্র গ্রহ। এই গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়। এইটা হলো আর্থ। আর্থকে বাংলায় বলে পৃথিবী। পৃথিবী হলো সূর্য থেকে দূরত্বের দিক থেকে তৃতীয় এবং সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এই গ্রহে নাইট্রোজেন ও অক্সিজেনে সমৃদ্ধ। এইটা হলো মার্স। মার্সকে বাংলায় বলে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ হলো সূর্যের দূরত্বের দিক থেকে চতুর্থ এবং সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। একে লাল গ্রহ বলা হয়। এতে প্রচুর পরিমাণে আয়রন ও লোহা আছে। এইটা হলো জুপিটার। জুপিটারকে বাংলায় বলে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি হলো সৌরজগতে সূর্যের দিক থেকে পঞ্চম গ্রহ এবং এটি সৌরজগতের সব থেকে বড় গ্রহ। এটি একটি গ্যাসীয় দানব। এইটা হলো স্যাটার্ন। স্যাটার্নকে বাংলায় বলে শনি গ্রহ। শনি গ্রহ হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দানব যা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত হয়। এইটা হলো ইউরেনাস। ইউরেনাসকে বাংলায় বলে ইউরেনাস। ইউরেনাস হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সপ্তম এবং সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহে হিলিয়াম ও মিথেন গ্যাস রয়েছে। এইটা হলো নেপচিউন। নেপচিউনকে বাংলায় বলে নেপচুন গ্রহ। নেপচুন হলো সৌরজগতের অষ্টম ও সূর্যের সব থেকে দূরবর্তী গ্রহ। এই গ্রহ মিথেন গ্যাসের কারণে এর নীল রং দেখায়। এটি একটি বরফ দানব গ্রহ। এইটা হলো প্লুটো। প্লুটোকে বাংলায় বলে প্লুটো। প্লুটো হলো সৌরজগতের অনেক দূরে অবস্থিত একটি গ্রহ। একে বামন গ্রহ বলা হয়। এটি সৌরজগতের সূর্যের থেকে সব থেকে দূরবর্তী গ্রহ। এইটা হলো মুন। মুনকে বাংলায় বলে চাঁদ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। এইটা হলো গ্যালাক্সি। গ্যালাক্সিকে বাংলায় বলে ছায়াপথ। ছায়াপথ হলো কোটি কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা ও অদৃশ্য ডার্ক ম্যাটার নিয়ে গঠিত একটি বিশাল মহাকর্ষীয় ব্যবস্থা। এইটা হলো স্টার। স্টারকে বাংলায় বলে নক্ষত্র। নক্ষত্র হলো মহাকাশের জ্বলন্ত গ্যাসের একটি বিশাল গোলক, যা নিজের আলো ও তাপ ছড়ায়। এই নক্ষত্র আমাদের পৃথিবী থেকে অনেক দূরে থাকে। এইটা হলো অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েডকে বাংলায় বলে গ্রহাণু। গ্রহাণু হলো মূলত পাথর, ধাতু ও কার্বন দিয়ে তৈরি ক্ষুদ্র মহাজাগতিক বস্তু, যা নিয়মিত সূর্যকে প্রদক্ষিণ করে। এগুলোকে ক্ষুদ্র গ্রহ বলা হয়। এইটা হলো স্যাটেলাইট। স্যাটেলাইটকে বাংলায় বলে উপগ্রহ। উপগ্রহ দুই প্রকার, কৃত্রিম উপগ্রহ ও প্রাকৃতিক উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি একটি যন্ত্র যা নির্দিষ্ট রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো যায়। এইটা হলো কমেট। কমেটকে বাংলায় বলে ধূমকেতু।
ধূমকেতু হলো একটি বরফ, ধুলো ও গ্যাস দিয়ে তৈরি একটি ছোট মহাজাগতিক বস্তু। এটি সূর্যের খুব কাছে এলে উষ্ণ হয়ে গ্যাস ও ধুলোবালি ছড়ায়। এইটা হলো মিল্কি ওয়ে। মিল্কি ওয়েকে বাংলায় বলে আকাশগঙ্গা। আকাশগঙ্গা হলো সেই বিশাল পেঁচানো ছায়াপথ যার মধ্যে আমাদের পৃথিবী অবস্থিত। এটি রাতের আকাশে একে দুধের মতো সাদা আলোয় ও চড়া রেখার মতো দেখা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।